মাতাজিকে এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাতাজির বক্তব্যের বিষয় মা শারদা মানব জীবনের এক পরম আশ্রয়। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णस्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমামি। এখানে উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আর এখানে মঞ্চে যারা গুণীজন বসে আছেন তারা এতই বিশিষ্ট, এতই চিন্তাশীল, তাদের সঙ্গে একসঙ্গে মঞ্চে বসাটাও একটা মান। যাই হোক, আমার বিষয়টা নিয়ে যখন চিন্তা করছিলাম তখন আমার প্রথমেই মনে হলো শ্রীমদ্ ভাগবতের মৈত্রেয় বিদুর সংবাদে দেবতারা স্তব করছেন, নমামতে দেবা পদারবিন্দং প্রপন্ন তাপ পশমাত পত্রম। হে ভগবান, তোমার শ্রী পাদপদ্ম আশ্রয় করে মানুষ সংসারের ভয়ঙ্কর দুঃখ ত্রিতাপ জ্বালা অনায়াসে দূর করতে সমর্থ। মহামতি বিদুরের প্রশ্ন ছিল যে কিসের দুঃখের নিবৃত্তি হয়। এখন দেখুন, এটা তো ঠিক যে আমরা জীবনের যে যেখানেই থাকি না কেন আমরা কিন্তু কেউ দুঃখ চাই না, সবাই শান্তি চাই, আনন্দ চাই। তাই বিদুরের এই প্রশ্নের উত্তর জানার আগ্রহ আমাদের সবারই আছে। সমস্যা হচ্ছে আজকাল এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির এত উন্নতি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভোগ সুখের অজস্র উপকরণ, কিন্তু এইগুলো কোনোটাই আমাদের ঠিক শান্তি দিতে পারছে না, অশান্তিকে দূর করতে পারছে না। কেন পারছি না? কেন মনে হচ্ছে যে সুখ পাখিটা কেবলই আমার হাতের ফাঁক দিয়ে পালিয়ে এডাল থেকে উডালে চলে যাচ্ছে, আর আমি শুধু অসহায় ভাবে তাকিয়ে আছি ওর দিকে ভিক্ষুকের মতো, আর ভাবছি যে এরপর আর কি কি করব সুখের আশায়। এরকম ভাবতে ভাবতেই জীবনটা কেটে গেল। আর একটা ভয়ঙ্কর দুঃখ, ভয়ঙ্কর কষ্ট মাথার উপরে একবারে ওত পেতে বসে আছে, সেটা তো মৃত্যু। জানি না কখন আমার সবচেয়ে কাছের মানুষটিকে বা আমার কেশ আকর্ষণ করবে, কিন্তু সর্বদা সেই ভয়ে কাঁপি। তো এইসব দেখেই বৌদ্ধ দর্শন বলেছিল যে পৃথিবীতে যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানুষের জীবনেও তাই 3 ভাগ দুঃখ 1 ভাগ সুখ। আর এই সুখ কতক্ষণ স্থায়ী? না তপ্ত কটাহে, মানে একদম একটা গরম গনগনে একটা কড়াইয়ের ওপরে যদি 1 ফোঁটা জল ফেলা হয় সেটা কতক্ষণ থাকে। সুখও তাই, এই এলো এই চলে গেল। তাহলে উপায়? উপায় কি? উপায় ওই একটাই, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও। সেবার কাশীতে স্বয়ং শঙ্করী প্রশ্ন করে পাঠালেন রাজা মহারাজকে, কেন শক্তি পূজা আগে করতে হয়। রাজা মহারাজ উত্তর দিলেন যে মায়ের হাতেই তো ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে তো আর উপায় নেই। শুধুমাত্র তারই প্রসন্নতা, সেই মহাদেবী মহাশক্তির কৃপাই মানুষকে মুক্ত করতে পারে। মানুষের আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক দুঃখ, ইহজন্ম পরজন্মের সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি, এই সব হতে পারে শুধুমাত্র তাকে আশ্রয় করে। আমাদের সাধারণ মানুষের যে আর কোনো পথ নেই, নান্যা পন্থা বিদ্যাতে অয়নায়। কিন্তু এই সংসারের বাসনা কামনায় আষ্টে পিষ্টে জড়ানো আমরা, এই দুর্বল অক্ষম মানুষ, আমরা কেমন করে সেই পরমা প্রকৃতির শরণ নেব, তাকে আশ্রয় করব, তার ওই বিরাট বিশাল শক্তির কাছে পৌঁছাবো কেমন করে? দেবী, আমরা যে বড়ই অসহায়। শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখছি যে সেই মহাদেবী মহামায়াই তার সৃষ্ট জীবদের
মায়াচ্ছন্ন করে মোহের বাঁধনে বেঁধে তাদের বোধ বুদ্ধি হরণ করে তাদের সংসার চক্রে ভালো করে ঘুরপাক খাওয়ান। আবার যখন তিনি দেখেন যে তারই সন্তান, সে দুর্বল সন্তান, তা থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের ওই চরণ দুটিকেই চরম আশ্রয় বলে মনে করেছে, বুকে জড়িয়ে ধরেছে, তখন তিনি কিন্তু প্রসন্ন হয়ে সেই সন্তানকে মুক্তির দরজায় নিয়ে যান। সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। সেই সৃষ্টি স্থিতি বিনাশকারিণী মহাশক্তি, যার কটাক্ষে ত্রিভুবন আন্দোলিত হয়, তিনি যে অঙ্গীকার করেছেন, কথা দিয়েছিলেন, কি কথা দিয়েছেন? এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভুব কুরুতে ভূপা জগৎ পরিপালনম। সেই দেবী, তিনি নিত্যা হলেও, জন্ম মৃত্যু রহিত হলেও এই জগৎ পরিপালনের জন্য বারবার আবির্ভূত হন, তিনি নেমে আসেন। এবারে যে এসেছেন, এবারে তার অবতরণের ধারাটি বড় মনোরম, বড় প্রাণস্পর্শী। এবার তার 10টি হাত নেই, এবার তার অস্ত্রের ঝনঝনানি নেই, সমর কোলাহল নেই, শুধু মানুষের অন্তর্জগতের অশুভকে বিনাশ করতে তিনি এলেন। আমাদের তৃতীয় সংঘাধ্যক্ষা শ্রদ্ধাপনা মাতাজি বলছিলেন যে তার কাছে একদিন 3-4 জন বিদেশিনী এসেছেন, তারা এসে বলছেন, মাতাজি আমরা স্বামীজিকে চাই না, আমরা শুধু ওই মাকেই চাই। ওই যে তার ওই সর্বগ্রাসী মাতৃত্ব, ওই যে বাজ বিচার না করে কোলে নেওয়া, ওই যে সবাইকে আশ্রয় দেওয়া, আমরা ওই মাকেই চাই। মাতাজি বলতেন যে এত বিদেশিনীরা আসেন, সবাই বলেন আজকে বিশ্ব যেভাবে মাকে চাইছে, তেমন করে কিন্তু ঠাকুর স্বামীজিকেও চাইছে না। এটা যেন অধ্যাত্ম জগতের বহু কালের অভাব ছিল একটা মাতৃমূর্তির। যে 8শ শতাব্দীতে শাক্ত পদাবলিতে আমরা দেখেছি দেবীর বিশুদ্ধ মাতৃরূপের প্রকাশ হয়েছে, সেখানে দেবী কখনো মা হয়ে, কখনো মেয়ে হয়ে ভক্তের হৃদয়ে স্থান নিয়েছে। কিন্তু কবির কল্পনার জগৎ থেকে মাটির পৃথিবীতে নেমে আসেনি, মর্তের ধূলি ধূসরিতা জননী হয়ে ওঠেনি। যে জাগতিক মায়ের সঙ্গে ঈশ্বরীকে মেলাবার কোথায় যেন অভাব একটা থেকেই গেছে। ভারতবর্ষ তথা জগতের ইতিহাসে সেই যুগ যুগান্তের যে বুভুক্ষা, তাকে যেন এবার পুরোপুরি মিটিয়ে দিলেন তিনি, শ্রী শ্রী মা মহাদেবী মহাশক্তির এমন আবির্ভাব আগে কখনোই ঘটেনি। তার ঐশী মাতৃত্ব সব সাধকের ভাবনা, কল্পনা, শাস্ত্রীয় ব্যাখ্যাকে একেবারে অতিক্রম করে গেছে। নারী এবং পুরুষ সবার সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আমরা তো বিশ্বাস করি যে ভগবান ঐশী শক্তি, তিনি পূর্ণ মানব দেহে প্রকাশিত হন, অবতার যুগ প্রয়োজনে তার শক্তিকে নিয়ে নেমে আসেন। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে এসেছেন রাধিকা, যেমন শ্রীরামচন্দ্রের সঙ্গে এসেছেন সীতা দেবী, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা, শ্রী চৈতন্য দেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া, এরা এসেছেন ধর্ম সংস্থাপনের জন্য, লোককল্যাণের জন্য। এবারেও ভারত ইতিহাসের একটা মহালগ্নে অবতার তার শক্তিকে নিয়ে এসেছেন জীব উদ্ধারের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, একটা বিশেষ উদ্দেশ্য। কি সেই উদ্দেশ্য? মা নিজে মুখে বলছেন, বাবা জানোই তো যে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, এবার ওই মাতৃভাব বিতরণের জন্য তিনি আমাকে রেখে গেছেন। মা মানেই আশ্রয়, মা মানেই দোষ গুণ বিচার না করে তাকে কোলে টেনে নেওয়া। আজকের যুগের প্রেক্ষাপটে তার জননী মূর্তি ধরে আসার একটা কারণ কিন্তু এটা যে আধুনিক প্রযুক্তির যুগে শিল্পায়ন, নগরায়নের চাপে বিশ্ব থেকে মাতৃস্নেহের স্বাদ আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। উচ্চাসার দৌড়ে ছুটতে থাকা সন্তানের সঙ্গে মায়ের আর তেমন নিবিড় যোগাযোগ
হয়ে ওঠেন। কিন্তু জীবনের সবচেয়ে বিষণ্ণ মুহূর্তগুলোতে মা ছাড়া আর কে আশ্রয় দিতে পারে, কে ঠান্ডা প্রলেপ দিতে পারে? সেই জন্যই যেন ভগবান এবার এমন বরা ভয়দায়িনী, এমন স্নেহময়ী, সুধাময়ী মাতৃমূর্তিতে আত্মপ্রকাশ করলেন। মায়ের ওই যে আশ্বাস বাণী, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, যখন বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি, আমি তোমাদের মা, সত্যিকারের মা। আমাদের মনে কি পরম আশ্রয়ের বার্তা আনে না? আমাদের, আমরা যে যাই করি না কেন, আমাদের চরিত্রে, মনে, কর্মে যত মলিনতা থাকুক, মায়ের কোলে ওঠার অধিকার কিন্তু সব সন্তানের আছে। আর মাও আমাদের সংকীর্ণতা, আমাদের সীমাবদ্ধতা কি জানেন না? জেনেও কিন্তু তিনি অপার স্নেহে, অসীম করুণায় তার ওই হাত দুটি কোলের মধ্যে কোলে পেতে বসে আছেন, যে সমস্ত জীবকে তার এই স্নেহ শীতল কোলে আশ্রয় দেবেন বলেই। এই যে আশ্রয়, এটা যে কোনো দিকে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, জাগতিক হতে পারে, পারমার্থিক হতে পারে। কিন্তু আশ্রয় দেওয়ার ব্যাপারে একটা জিনিস দেখা গেছে, যে যাকে যেভাবেই আশ্রয় দিয়েছেন, মা কিন্তু সবাইকেই সামনে এগিয়ে নিয়ে গেছেন। মায়ের করুণা পেয়েছে, মায়ের কৃপা পেয়েছে, মায়ের আশ্রয় পেয়েছে, অথচ জীবনের মানে বদলায়নি, জীবন উন্নত হয়নি, এই কিন্তু দেখা যায়। আবার যারা মায়ের আশ্রয় পেয়েছে সবাই যে একই সঙ্গে মোক্ষ বা মুক্তি পেয়ে গেছেন এমনও কিন্তু নয়। কারণ মা তো জানেন যে কার পেটে কি সহ্য হয়। বুঝে সুরত রাজাকে দিলেন, রাজ্য ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, পরবর্তী জন্মে মনু হবার আশীর্বাদ করলেন। আর বুদ্ধিমান বৈশ্য সমাধি, তিনি কি চাইলেন? পরমাশ্রয় চাইলেন, তাকে দিলেন মোক্ষ বা মুক্তি। যে মা যে যা চায় তাকে তাই দেন, অধিকারী বুঝে দেন। এই যে দেওয়া, এই দেওয়ার মধ্যে কিন্তু কোনো পক্ষপাতিত্ব নেই, আছে শুধু ভালোবাসা, শুধুই কল্যাণ চিন্তা। কারণ সবাই যে তার, জীব মাত্রই যে তার সন্তান। যে মায়ের স্নেহে কিন্তু কোনো শর্ত নেই। একটু ভুল বললাম, শর্ত একটা আছে। কি শর্ত? তাকে মা বলে ডাকতে হবে। ওই যে রাসবিহারী মহারাজ, তাকে পাঠাচ্ছেন কারো একজনের কাছে, বলছেন জোর দিয়ে বলবে এই এই মা বলেছেন বলতে। সে একগুয়ে বালক ভক্ত তো মা কথাটা বলতে চাইছে না, আর মাও তার কাছে মা না শুনে ছাড়বেন না। এই যে মা ডাক শোনার জন্য কেন তার এত আকুলতা? কারণ এই তাকে মা বলে চিনলে ভক্তদেরই কল্যাণ। যে মহামায়ায় সত্য আবৃত থাকে, আচ্ছাদিত থাকে, মা বলে ডাকলে মহামায়া আর ছলনা করতে পারেন না। ঠাকুর বলছেন না, মায়াদেবী লজ্জায় মুখ লুকোন যদি তাকে কেউ মা বলে ডাকেন। সেই মহামায়া স্বয়ং মা হয়ে এসেছেন, মা রূপে এসেছেন, যাতে চেষ্টা করে তাকে মা বলতে হয় না, তাকে দেখলেই যেন এই মা ডাকনা আপনি অন্তরে জেগে ওঠেন। সেই ভুবন মোহিনী এসেছেন ভুবন তারিণী হয়ে। তাই দেখছি গৃহী, সাধু সবাই তাকে মা বলে ডেকে তৃপ্ত। আবার এমন ভাবে সবাইকে আশ্রয় দিয়েছেন যে ঠাকুরকেও কিন্তু এতটা করতে দেখা যায়নি। শুধু কি পরমাশ্রয় দিয়েছেন, কেমন করে পরমাশ্রয় লাভের যোগ্য হয়ে উঠবে, কেমন করে পরমাশ্রয় লাভ করবে, নিজে হাতে ধরে তাও শিখিয়ে দিয়ে গেছেন আমাদের শেখাবার জন্য। তো নলিনী দিদিকে বলছেন বলতো ভগবানের কাছে কি চাইতে হয়? নলিনী দিদি বলছে কেন পিসিমা, জ্ঞান ভক্তি। বলছে না রে, নির্বাসনা চাইতে হয়। এক বাসনাই সব দুঃখের মূল, বাসনাই মুক্তি পথের অন্তরায়। আজকে তো যত দিন যাচ্ছে আমরা কি দেখছি না যে চাহিদাই সব দুঃখের মূল? সেজন্য বৌদ্ধ দর্শন বলছেন সব দুঃখের মূল হচ্ছে তৃষ্ণা, তানহা। এই দুঃখ থেকে উঠতে গেলে নির্বাসনা।
ললিতা সহস্র নামে বলছে তিনি নির্লোভ লোভ নাশিনী, এমন করে রাধু দিদিকে নির্লোভ করে দিলেন। রামনাদের রাজা ধনাগার খুলে দিলেন। মা নিজে তো কিছু চাইলেন না, রাধু দিদিও একটা পেন্সিল চাইলেন। যে নির্লোভ তাকে তো, তার প্রতি তো ভগবানের কৃপা হবেই। এই যে তার এই অনুপম মাতৃত্বের সামনে চরিত্রের দোষ ত্রুটি সব কোথায় ভেসে যেত। গোপেশ মহারাজ স্বামী শারদেশানন্দ, উনি দীর্ঘকাল মায়ের সেবা করেছেন, তিনি একটি অপূর্ব ঘটনার কথা বলেছেন। তিনি প্রত্যক্ষদর্শী। মায়ের কাছে, মায়ের একটি সম্ভ্রান্ত বংশের ছেলে মায়ের কৃপা পেয়েছিল, কিন্তু তারপরে সে খুব একটা যথাযথ জীবন যাপন করেননি। তো সুতরাং তার তার স্খলিত জীবনের কথা মা শুনেছিলেন, এবং ফলে কি যারা মায়ের আশেপাশে ছিলেন তারা মাকে বারণ করেছেন যে মা ও যেন আর আপনার কাছে না আসে। মা শুনে দুঃখ পেয়েছেন, কিন্তু বলছেন যে মা হয়ে কেমন করে বলি ছেলেকে যে আমার কাছে এসো না। সে ছেলেটিও নিয়মিত আসে, প্রণাম করে চলে যায়। একদিন সে সেই তার নিকট সম্পর্কীয়া বালবিধবা মেয়েটিকে নিয়ে মায়ের কাছে এসেছে। মা তাকে সাবধান করে দিলেন, ছেলেকে বিপদকামী করবার জন্য তিরস্কার করলেন, কিন্তু নিজের মেয়ের মতো তাকে যত্ন করলেন। সরলাবলা সরকার বলছেন যে মার পতিতা বলে তার কোনো উপেক্ষা ছিল না। একটি বিপদগামিনী মায়ের কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মা এসে তাকে জড়িয়ে ধরে বললেন, মা ভয় কি, তুমি তো আমার মেয়ে। সঙ্গে সঙ্গে এখানে যারা ছিলেন, গোলাপ মা, এরা তো খুব রেগে গেছেন। গিয়ে বলছেন, মা তুমি একে আসতে না বলে দাও, তুমি যদি না পারো তো আমি বলে দিচ্ছি। মা বলছেন, ও কি কথা গোলাপ, ও তো আমার মেয়ে, ও তো এখানে আসবে। তখন গোলাপ মা তাতেও না থেমে বলছেন যে মা ও যদি এখানে আসে তাহলে কিন্তু আর মহিলা ভক্তরা কেউ আসবে না, এমনকি বলরাম বসু তার স্ত্রী, ওরা বলছেন যে ও এখানে এলে আমাদের আর আসা হবে না। মা শুনে কি বলছেন, সেই আশ্রয় দায়নি দৃঢ়ভাবে বললেন, সে যদি না আসতে চায় তো না আসবে, কেউ যদি না আসে তো না আসবে, না আসুক, কিন্তু ও আমার কাছে আসবে। সকলের সবাই আছে, ওর আমি ছাড়া যার কেউ নেই। যদি তাতে এখানে কেউ না আসে তাহলেও আমি ওকে নিয়েই থাকবো। এই যে সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছো, আছি তব স্নেহ। নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেই আছে তব ভবনে। যে মা তিনি যখন আশ্রয় দিয়েছেন, তখন আমরা জানি, আমরা যতই ধুলো কাদা মাখি না যেন, মাখি বা আমাদের সত্তা হয়তো মলিন হয়ে গেছে, আমরা মাকে ভুলে জগৎ নিয়ে সংসার নিয়ে মেতে আছি, কিন্তু মা আমাদের ভুলে না। দেখুন না, সত্যি তো, ছোট্ট বাচ্চা যদি, ছোট্ট শিশু যদি মায়ের কোল থেকে নেমে জলের মধ্যে ধুলো কাদায় নামে, গড়াগড়ি খায়, জল কাদা নিয়ে খেলে, তারপর যখন সে দুটো হাত বাড়িয়ে মায়ের কোলে উঠতে চায়, মা কি করেন, মা তাকে কোলে নেন না, নিয়ে সব ধুলো কাদা মুছিয়ে স্নান করান না। তো ঠিক সেই রকম তিনি তো আমাদের মা, তার, আমরা তো সবাই তার সন্তান, তিনি কি করে পারবেন আমাদের কোলে না নিতে, আমাদের আশ্রয় না দিতে। তাই কোনো কিছু বাদ বিচার না করে এই নিখিল মাত্রে হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, এই পরম আশ্রয় দায়নি নিঃসংকোচে যে কোনো ধরনের মানুষকে আশ্রয় দিয়েছেন। বলতেন কেউ মা বলে ডাকলে আমি আর স্থির থাকতে পারি না। মাধবানন্দ স্বামী বলতেন, লিখেছেন উনি, এই যে শ্রী শ্রী মার জীবনের অন্যতম মাধুর্য ছিল এই যে একবার যাকে তিনি আশ্রয় দিতেন, একবার যে সংসারটিকে তিনি আপন করে নিয়েছেন, তাদের আর কোনোদিন কোনো অবস্থাতেই তিনি পরিত্যাগ করেননি। জয়রামবাটির পাশে শিরোমণিপুর পরমানন্দপুর গ্রাম দুটোতে যখন তুতের চাষ বন্ধ হয়ে গেল, সেই গরিব মুসলমানদের দুঃখ দুর্দশা কিন্তু কারো মনেই তেমন রেখাপাত করেনি। শুধু মা ছিলেন তাদের সমব্যথী। হামিদি শেখ, মাফিতি শেখ, রমজান পাঠান, এসব মা কিভাবে সাহায্য করেছেন, তাদের গাড়িতে উঠেছেন, তারপরে তাদের তারা কিছু দিতে এলে মা তার জন্য জোর করে তাদের টাকা দিয়েছেন। তার নতুন বাড়ি যখন হচ্ছে তখন সবার অনেকের অমত সত্ত্বেও তাদের কিন্তু তিনি সেখানে কাজ করবার সুযোগ দিয়েছেন। সবাই বলতো, দেখ রে মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল। তাছাড়া কত খ্যাপাটে উৎপেতে উপদ্রবে মানুষকে মা আশ্রয় দিয়েছে।
ওই যে তিনি মানুষকে মনুষ্যত্বের সম্মানে প্রতিষ্ঠিত করে তার অন্তরের দেবত্বের দুর্লভ অনুভূতিকে জাগিয়ে দিতেন। পদ্মবিনোদ অতি উচ্চ মানের অভিনেতা, কিন্তু একেবারে তখন মাঝরাত, মা দোতলার ঘরে নিচ থেকে গান ধরেছে। গান গাইছে, গাইছে ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। মা জানলা খুলে দাঁড়িয়ে এই মাতাল ছেলেকে দর্শন দিলেন। পদ্মবিনোদ ধুলোয় গড়াগড়ি দিয়ে অঝরে কাঁদছে। তার মনের ভাবটি, মা তোমার এত দয়া, তোমার এত করুণা, সবাই আমার অভিনয় দেখতে যায়, পয়সা দেয়, আমার তারিফ করে, কিন্তু কেউ তো আমার দুঃখ জানে না, কেউ তো আমাকে আশ্রয় দেয় না, তুমি আমার একমাত্র আশ্রয় দেয়নি। এই বলে রাস্তার ধুলো এসে গড়াগড়ি খাচ্ছে। মায়ের সন্তান মাত্রই নিয়ত অনুভব করেছে যে মাই তার একমাত্র সহায়, শরণ, ভরসা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে তিনি অভয় দিয়েছেন, অভয় আশ্রয় দিয়েছেন। যখন জগতে আর কারোর কাছে কোনো ভরসা নেই, কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তখন এই শরণাগত সন্তানের কাছে তিনি আর করুণার দুটি হাত বাড়িয়ে দিয়েছেন, এই পরম আশ্রয়দায়িনী। ইনফ্লুয়েঞ্জা মহামারীতে গোয়ালপাড়ার কোলে পরিবার একেবারে বিধ্বস্ত। সেই বৃদ্ধ নফর কোলে তার দুটি নাতনি, নাতি সব চলে গেছে, আর একটি মাত্র নাতি, তারও সেও ঢুকছে। ওইটি শেষ বংশ রক্ষার প্রদীপ। নফর কোলে রাত্রিবেলা ছুটে গেছে মায়ের কাছে, মা রক্ষা করো, বংশ রক্ষা করো মা। সন্তানের চোখের জল মাকে যেন নাড়িয়ে দিল। অভয়া তাকে অভয় দিলেন, সেই সন্তানটি কিন্তু বেঁচে গেল। আর একবার দারুণ অনাবৃষ্টিতে যখন চাষিরা নিরুপায় হয়ে মাকে এসে ধরে বসেছে, মা বাঁচাও, আর কেউ আর বাঁচবেনি গো মা, আর কেউ বাঁচবেনি। মা তাদের সঙ্গে গেছেন ক্ষেত দেখতে, দেখে তিনি নিজেই বিচলিত হয়ে পড়লেন। তারপর সেই রাত্রে অঝোর ধারে বৃষ্টি হলো, সেবার ফসলের পরিমাণ এত বেড়ে গেল, সবাই অবাক। ওই যে বলেছিলেন, বলে গেছেন যে সর্বদা মনে ভাববে আর কেউ না থাকুক, আমার একজন মা আছে। উনি জানতেন যে আমরা নির্দোষ নই, কিন্তু সমানভাবে সবাইকে আশ্রয় দিয়েছেন। চুরি করার অপরাধে উড়ে যে চাকর, স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছে, সে এসে আশ্রয় নিয়েছে মায়ের কাছে। মা বড় গরিব, ওই একজনই সংসারের একমাত্র যে মানে সংসারের যে একজনই মাত্র উপার্জন করে, মা তাকে আশ্রয় দিলেন। তারপরে বাবুরাম মহারাজ এসছেন মঠে, তাকে বললেন যে নিয়ে যাও একটু মঠে। বাবুরাম মহারাজ যেহেতু আপত্তি করেছেন যে স্বামীজি হয়তো বকবেন, নিয়ে যাও। মার ওই কথার উপরে আর এই আদেশকে অবহেলা করার সাধ্যি ওই মায়ের মাথা কুটে তপস্যা করা ছেলেদের কারো ছিল না। স্বামীজি বললেন, বাবা বেটা তুই হাইকোর্টে গিয়েছিলি, এই যে মানুষকে বিশ্বাস করে তার উপর ভরসা করা, এটাই তো আশ্রয় দেওয়া। খোঁজ দিলে হয়তো দেখা যেত যে ওই চাকর হয়তো আর কোনোদিনই চুরি করেনি, জীবনের উত্তরণ ঘটিয়ে দেওয়া, এটাই তো পরম আশ্রয়। আর একটা ঘটনা বলি, যে সন্তানদের এত ভালোবাসতেন, ভক্তদের এত ভালোবাসতেন, তারা যেন জন্মের মতো কেনা হয়ে যেত। মায়ের অদোষদর্শিতা, ক্ষমা, এগুলো সব তাদের জীবনকে পরিবর্তিত করে দিত। কেমন করে পরিবর্তিত করে দিত যে মায়ের কাছ থেকে ফেরার পর দেখা যেত তারা সবসময় মায়ের কথাই ভাবছে, অহরহ মায়েরই চিন্তা করছে, অন্য বিষয় চিন্তা, অন্য ভাবনা তাদের জীবন থেকে সরে যাচ্ছে। এই ব্রহ্মময়ীর আশীর্বাদে জীবন ধন্য হয়ে গেছে। একদিন সকালে জয়রামবাটিতে এক ভক্ত তার 4টে কন্যাকে নিয়ে এসেছে। অনেক আগের দিন তারা গরুর গাড়িতে রওনা দিয়েছে, অনেক পথ অতিক্রম করে এসেছে। একটা তো একেবারে দুগ্ধপোষ্য শিশু, তার আবার ম্যালেরিয়া হয়েছে। মা তখন, তারা তো পৌঁছে খুব ঘাবড়ে গেছে, প্রথমবার এসেছে নতুন জায়গা। মা তাদের যেন এক মুহূর্তে স্নেহে আদরে একেবারে আপন করে নিলেন। সেই ছোট্ট বাচ্চাটিকে, ছোট্ট মেয়েটিকে তো সঙ্গে সঙ্গে কোথায় ওষুধ, কি করে দুধের জোগাড় করে তার ঘরে শুইয়ে দিলেন। মায়ের এই আদরে যত্নে তাদের সব সংকট কেটে গেল। তারপরে মেয়েটির মনে হতে লাগলো যেন বাপের বাড়িতে এসেছে। তারপর সেই ছোট্ট বাড়ির মধ্যে তাদের সব রকম সুব্যবস্থা করে দিলেন।
স্নানের সময় সেই স্ত্রী মেয়েটি বউটি সে তাদের অন্য সবার সঙ্গে কলসি নিয়ে সেই স্নান করতে গেল পূর্ণ পুকুরে, স্নান করে বাণিজ্য পুকুরে। তারপর স্নান করে আসার পর মা তাদের মহামন্ত্র দান করলেন, আশ্রয় দিলেন। এবার তার অনেক দূর ফিরবেন, তাদের থাকার উপায় নেই, গড়বেতা থেকে 3 রাত্রির রাস্তা। তাই দুপুরে একটু খাবার পরে সঙ্গে সঙ্গে তারা রওনা হয়ে যাবেন। মেয়ে ভক্তটি তো যখন বিদায় নিচ্ছে চোখের জলে ভেসে যাচ্ছে, মাও কাঁদছেন। মহামায়া কিনা তাই কোথায় এত তাড়াতাড়ি মানুষের মনগুলোকে আকর্ষণ করতে পারে। দুর্গা দুর্গা বলে বিদায় দিয়ে ততক্ষণ দেখা যায় তাকিয়ে আছেন। আর তারপর যখন ওরা ফের সীমানার বাইরে চলে গেল তখন নলিনী দিদি বারান্দায়, ঘরের বারান্দায় এসে বসেছেন, বসে ওদের কথাই বলতে লাগলেন, বাছারা আমার এত দূর থেকে এত কষ্ট করে এলো, একটু বিশ্রাম পর্যন্ত করতে পারলো না, আহারে একটু ভালো করে খেতেও পারলো না, কথাও বলতে পারলো না। এমন সময় চোখে পড়েছে যে ওরা গামছাটা ভুল করে ফেলে চলে গেছে। ব্যাস, মা তো অমনি ব্যস্ত হয়ে একেবারে আক্ষেপ করতে শুরু করলেন, আরে ভুল তো হবারই কথা, একটা রাত্রে থাকতে পর্যন্ত পারলো না, দুটো কথা বলতে পারলো না, তা ওরা কি মনকে যেতে চায় এত সহজে? মায়ের এরকম শুনে শারদেশানন্দ স্বামী গোপেশ মহারাজ বেরিয়ে এসেন যে, মা এখনো তো ওরা বেশি দূর যায়নি, আমি গিয়ে ছুটে গিয়ে দিয়ে আসি। মা তো খুব খুশি। তিনি তো যে ফিরে এসছেন দেখছেন যে মা, যে মহিলাটি, মেয়ে ভক্তটি পূর্ণ পুকুরের পাশে স্নান করে যে কাপড় শুকুতে দিয়েছিল সেটা সেখানে পড়ে আছে। একজন মহিলা টইকোটা তুলে নিয়ে এসে নানা রকম ঠাট্টা করতে লাগলো, এতগুলো বাচ্চা বাচ্চা কোন দিকে সামলাবে, সব অনেক কিছু বলছে। মা কি বলছেন? মা বলছেন, আহারে যখন কাপড়টি খুঁজবে, খুঁজে পাবে না, তখন মনে হবে মায়ের বাড়িতে রেখে এসেছি, কি করবে বলো তো? মাকে এত মন খারাপ করতে দেখে তখন ভূপেশ মহারাজ ফিরে এসেছেন যে, মা যাই না, ছট করে ছুটে দিয়ে আসি। মার মুখে তখন হাসি ফুটলো, যে এত ভালোবাসা, এমন অদোষদর্শিতা, এটাই তো পরম আশ্রয়। শাস্ত্রে বলেছেন না, সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব চরণে। সত্যি তিনি তো শুধু ইহকালে আশ্রয় দেননি, তিনি তো কপাল মোচন, তিনি তো মোক্ষদ্বার কপাট পাটনকারী। একদিন এই যে অমূল্য বন্ধু মুখোপাধ্যায় স্বামী কেশবানন্দের কাছে মায়ের কথা কিছু জানতে চেয়েছে। তখন মহারাজ বলছেন, মায়ের কথা তোমাকে আর কি বলবো, তিনি যে কে তা আমরা এত কাছে থেকেও বুঝে উঠতে পারিনি। শোনো, একদিন মাকে বললাম, মা আপনার শরীরটা তো ভালো নয়, প্রায়ই ভুগছেন, আপনাকে যে রান্না করে দেয় তার স্বভাব স্বভাব অতটা ভালো নয়, যদি বলেন, আপনি যদি বলেন দয়া করে, তাহলে অন্য একজন লোক দেখি। শোনার সঙ্গে সঙ্গে মা গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, তোমরা ছাড়লে ছাড়তে পারো, কিন্তু আমি ছাড়লে ও দাঁড়াবি কোথায়? আমি তো ওই কথা, কেশবানন্দ মহারাজ, আমি কথা শুনেই তো মায়ের পায়ে পড়ে গেলাম, করে ক্ষমা চাইলাম, মা আমার ঘাট হয়ে গেছে, মা আমার অপরাধ হয়ে গেছে, মা কৃপা করে ক্ষমা করুন। এবারই বোঝো যে তিনি কে। এই যে অভয় বাণী যিনি দিতে পারেন, যে আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায়, এই হচ্ছে অধিকারী বুঝে, আধার বুঝে তিনি তার সন্তানকে এগিয়ে নিয়ে গেছেন। কখনো কখনো আমরা দেখেছি যে পরমাশ্রয় দেবার আগে তিনি সন্তানের মনের গোপন সন্দেহ মিটিয়ে দিয়েছেন। শিলংয়ের এক ভক্ত, তার মনে খুব সন্দেহ ছিল শ্রীশ্রীমা অবতার কিনা। তিনি এই সন্দেহ নিঃসন্দেহ হবার জন্য তিনি মনে মনে পণ করেছেন যে স্বপ্নে 7 বার তিনি মাকে দেখতে চান, এবং তিনি যে মা যে তাহলে অবতার সেটা ওনার মনে বিশ্বাস হবে আর কি। মা তাকে ওইভাবেই কৃপা করেছে। তারপর সেই ভক্ত যখন জয়রামবাটিতে এসেছেন, ফেরবার সময় মাকে যখন প্রণাম করতে যাচ্ছেন, মা বলছেন, বাবা এবার দীক্ষাটা নিয়ে নাও। তিনি বলছেন, মা পরে কলকাতায় হবে, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মা বললেন, তাতে কিছু হবে না, আজই দীক্ষা নাও। যে মায়ের অভয় আশ্রয় দানের কোনো শর্ত ছিল না, স্থান কাল পাত্র কিছু ছিল না। দেখা গেছে যে বিষ্ণুপুর স্টেশনে পশ্চিমা কুলি তাকে জানকী মাই বলে চিনে ফেলে চোখের জলে বুক ভাসিয়ে জিজ্ঞাসা করছে, মা এতদিন তুমি কোথায় ছিলে আমার জানকী মাই? আমি কতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। মা তাকে ফুল তুলে এনে তাকে নিবেদন করতে বলে পরমাশ্রয় দান করলেন।
তারপরে যে গড়বেতার পূজারী, শীতলা মন্দিরের পূজারী মাকে রাধারূপে দেখে তার চরণে লুটিয়ে পড়েছে, মা তাকে কৃপা করেছে। আবার যে বিপ্লবীরা, তারা যারা নিজেদের জীবন মরণ ভুলে দেশমাতৃকার চরণে জীবন সমর্পণ করেছে, সেই সব উচ্চ অধিকারীরাও যখন মায়ের কাছে এসে তার কৃপা চেয়েছে, মা কিন্তু অনেকের বিরুদ্ধে গিয়েও তাদের পরম আশ্রয় দিয়েছে। শেষ বয়সে যখন শরীর একেবারে ভেঙে পড়েছে, তখনও দেখছি যে মা মা সেবক লক্ষ্য করছেন যে মা সারা রাত্রি জেগে জপ করছেন, জপের বিরাম নেই, রাত্রেও খুব খুব কম ঘুম। আপনি বলছেন মা আপনি কি ঘুমোন না, ঘুম হচ্ছে না? মা বলছেন দেখো বাবা, দীক্ষা নিয়ে যায় কেউ নিয়মিত কিছু করে না, তা ভার যখন নিয়েছি তখন ওদেরও তো আমায় দেখতে হবে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি তাদের জন্য। আবার কখনো বলছেন ঠাকুর নানাভাবে নানা জনকে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় আমাকে। কোনো কোনো ভক্ত মায়ের পা ধরে বলছেন মা আপনি বলুন, অন্তত মরার সময় আপনি দেখা দেবেন। মা বলতেন আচ্ছা ঠাকুরকে বলুন, তিনি যেন দর্শন দিন। ভক্ত তো তবু ছাড়ছে না। তখন শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে মা বলতেন আচ্ছা বাবা তাই হবে। মা শেষ দিনে সত্যি সত্যি যে আসেন, সঙ্গে করে নিয়ে যান, একটি ঘটনা বলে শেষ করি। সেটা 1317 সাল ব্যাঙ্গালোরে মার কাছে দীক্ষা নিয়েছিলেন, তিনি হচ্ছেন এম রাজাগোপাল নাইডু। তিনি দীক্ষা নেওয়ার পর ভাবছেন যে ব্যবসার কাজে তো সর্বদা সৎভাবে থাকা যায় না, খুব মানসিক অশান্তি ভোগ করছেন। তখন ভাবছেন যে দীক্ষার আগে যা করবার করেছি, এখন তো এসে ঠিক হচ্ছে না না। তখন সে ব্যাঙ্গালোর আশ্রমে গিয়ে মাকে বলেছেন। মা স্মিত হেসে বললেন যে বাবা তুমি যা করছো করে যাও না, এই জন্য তো আমি আছি। তখন সে প্রণাম করে শান্ত মনে চলে গেছে। একটু পরে, কিছুদিন পরে আবার তার মনের মধ্যে ওই সংশয় দোলাচল, ভাবছেন যে কি যে করি। সেই সংশয় নিয়ে থাকতে না পেরে উদ্বোধনে মায়ের কাছে এসেছে। মনের খুব কষ্ট, অন্তর্যামিনী তো, তিনি বুঝতে পেরেছেন। তিনি বলছেন বাবা তোমরা তো ছেলে মানুষ, যা করবার করে যাও, ও নিয়ে ভেবো না, আমি তো রয়েছি। শিশুর মতো বিশ্বাস নিয়ে তিনি ফিরে গেছেন। কিছুদিন পরে আবার পাপ পুণ্যের বিচার করছেন আর ভাবছেন যে সত্য স্বরূপিণী মায়ের শিষ্য হয়ে ঠিক মতো জীবন যাপন করছি না, এটা কি ঠিক হচ্ছে? আবার মায়ের কাছে এসছে। মা বারবার জিজ্ঞাসা করছেন কি হয়েছে বাবা, কি হয়েছে বলো। এখন উনি খুব কাঁদছেন চুপ করে বসে। তারপরে আর না থাকতে পারে মায়ের চরণ ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। একটাই প্রশ্ন, মা বারবার কেমন করে একই কথা তোমাকে বলবো, মনে মনে ভাবছেন। মা বারবার জিজ্ঞাসা করছেন কি হয়েছে বলো না বাবা, কি হয়েছে। এখন যখন উনি বলেছেন, মা তখন ভাবস্থ হয়ে বলছেন দেখো বাবা তোমাকে যা বলবার আমি আগেই বলেছি, যা করবার করে যাও, ওসব নিয়ে ভেবো না, আমি মা রয়েছি, তোমাকে ভাবতে হবে। ভাববে তোমার আর কেউ না থাকুক, একজন মা আছে। হ্যাঁ তা তো জানি মা, কিন্তু তবে আমার গতি কি হবে, বলছেন রাজাগোপাল। তোমার গতি কি হবে মা, বলুন। মা তখন অত্যন্ত জোরের সঙ্গে বলছেন দেখো অন্তত মৃত্যুর সময় হলেও কোলে তুলে নেবে। তবে তো মায়ের শরীর চলে গেছে, কেটে গেছে অনেক দিন। এবার এই ভদ্রলোক উনি মায়ের শরীর যাবার পর তীর্থযাত্রায় বেরিয়েছেন। তখন অনেক তীর্থ ভ্রমণ করে এবার তিনি বদ্রীনাথ দর্শন করেছেন। তারপর তার স্ত্রীকে বলেছেন দেখো শরীরটা অতটা ভালো লাগছে না, চলো আমরা কনখল আশ্রমে ফিরে যাই, সেখানে আমরা যাই। তো কনখল আশ্রমে চলে এসছেন, ওখানকার মিশন রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে তারা জায়গা পেয়েছেন। বিছানায় শুয়ে শুয়ে স্ত্রীকে বলছেন যাও তুমি হাসপাতালটা ঘুরে দেখে এসো, দেখো স্বামীজির শিষ্য করেছিলেন বলে সেখানকার কথা বলছেন, যে কল্যাণানন্দ কেমন আর্ত মানুষদের জন্য এত বড় বিরাট প্রতিষ্ঠান করেছেন, যাও না তুমি
গিয়ে দেখে এসো। তখন স্ত্রী বলছেন তুমিও চলো না আমার সঙ্গে। তখন বলছেন দেখো আমি তো আগে দেখেছি, তুমি যাও দেখে এসো। তো স্ত্রী অনিচ্ছা করেও বলছে ঠিক আছে আমি একটু শুয়ে থাকি। তো স্ত্রী এই 10 গজ গেছেন, হঠাৎ উনি শুনতে পাচ্ছেন স্বামীর গলা। তিনি বলছেন মা তুমি এসেছো। উনি ফিরে এসে দেখছেন যে তার স্বামীর দেহ আর প্রাণ নেই, আর হাত দুটি ওপরের দিকে এরকম তোলা। শিশু যেমন মায়ের কোলে যাওয়ার জন্য কচি কচি হাত দুটো বাড়িয়ে দেয়, ঠিক তেমনি স্ত্রীর কান্না শুনে ডাক্তার আর মহারাজরা সবাই এগিয়ে এসেছেন, সাধু ব্রহ্মচারীরা। তারা এই ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়েছে। এই যে মা, তিনি কেমন করে আমাদের আশ্রয় দেন, আমরা যেন তারই শরণাগত হই। প্রণাম জানাই মাতাজিকে। সত্যি তো, মা বলে ডাকিলে কভু হয় না নিষ্ফলতার, মা কোলে তুলে নেবেনি।